আজকের আলোচ্য বিষয় নাটক সিরাজউদ্দৌলা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। প্রথমেই বলি, এই নাট্যাংশটি অনেক বড়, তাই এত প্রশ্নের উত্তর মনে রাখবো কি করে, এই প্রশ্ন অনেকের আছে। চলো মনে রাখার সহজ পদ্ধতি বলে দিই। সবার প্রথমে তোমাদের তো অধ্যায়টি ভালো করে পড়তেই হবে। মানে নাট্যাংশটি যত বেশি পড়বে, তত এই নাট্যাংশটির চরিত্র, এর বিষয় সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে। তারপরে চলো কিভাবে করলে পরে বা কিভাবে পড়লে এই নাটকের প্রশ্ন উত্তর তোমরা সহজে দিতে পারবে। পুরো নাট্যাংশটিকে কয়টি অংশে ভাগ করেছি? 3টি অংশে। ছবিটা দেখেই বুঝতে পারছো। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। প্রথম অংশে দেখো কি কি চরিত্র আছে। নবাবের সঙ্গে ওয়াটস, মুন্সিজি ও মুর্শিয়েলার কথোপকথন, ওয়াটসনের পত্র, রাজবল্লভ। দ্বিতীয় অংশে কে আছে? মির্জাফর, মোহনলাল, জগৎ শেঠ, মীর মদন ও নবাবের কথোপকথন। তৃতীয় অংশ দেখো, ঘসেটি বেগম, নবাব ও লুৎফার মধ্যে কথোপকথন। এইভাবে সহজ করে ভাগ করে নিয়েছি সুবিধার্থে। এবারে এই প্রসঙ্গে বলে রাখি, প্রত্যেকটি এই যে 3টি অংশে ভাগ করেছি, এই নাট্যাংশের মধ্যে আরো অনেক অপ্রধান চরিত্র রয়েছে। অপ্রধান চরিত্র কেন বললাম? তাদের প্রয়োজন তুলনামূলক এই নাট্যাংশে অনেক কম। তো এই বিষয়গুলো আলোচনা করতে গেলে ওদের প্রসঙ্গ কিছুটা হলেও আসতে পারে। এবারে চলো আমরা প্রশ্নের দিকে যাই। আর নাট্যাংশ মানে সেখানে কি থাকে? সংলাপ থাকে। সংলাপগুলোকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে তুলে ধরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। আমি শুধু একটাই প্রশ্ন রেখেছি সব উদ্ধৃতাংশের ক্ষেত্রে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে? তো এখানে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে? ধরো যে কোনো একটা উদ্ধৃতি চিহ্নর মাধ্যমে উদ্ধৃতাংশটি তোলা হলো, সেখানে বলা হলো বক্তাকে, কার উদ্দেশ্যে বলা হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করো, কেন বলা হয়েছে, তাৎপর্য ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্নগুলো কিন্তু এসে যায়। তো চলো কিভাবে কি লিখেছি দেখে নিই। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। তারপর দেখো, ভদ্রতার অযোগ্য তোমরা। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। তোমাদের কাছে আমি লজ্জিত। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে? দেখো, প্রথম অংশ থেকে কোশ্চেন কিন্তু আমরা বের করছি। কোশ্চেন বলতে এই উদ্ধৃতাংশগুলি। এবার আমরা আরো কয়েকটি কোশ্চেন পাবো প্রথম অংশ থেকে। দেখো, প্রথম অংশ থেকে আরো কয়েকটি আমরা কোশ্চেন পাচ্ছি। তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। আচ্ছা, তোমরা এই যে যখন পাঠ্যাংশটি পড়েছো তখন দেখেছো যে দিয়েছ, এই কথাগুলো যে রয়েছে এগুলো কিন্তু এখানে কোনো ভুল হিসেবে ধরবে না, কারণ নাট্যাংশে নাট্যকার এই ভাষাগুলি প্রয়োগ করেছেন। ঠিক আছে? দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশতে রয়েছে এই যে দ্বিতীয় অংশ, যাহাপনা মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। তারপরে দেখো, পাপ কখনো চাপা থাকে না, যাহাপনা নিচের এই স্পর্ধা। তারপরে দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। নাম্বার 6, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। তারপর দেখো 7 নম্বর, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। 8 নম্বরে কি আছে? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এবার তো তৃতীয় অংশ, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো, দুর্দিন না সুদিন। তারপর 3 নম্বর, আছে শুধু প্রতিহিংসা। ওই ঘসেটি বেগম মানবী না দানবী, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। তোমরা দেখেই বুঝতে পারছো 3টি অংশে যে ভাগ করেছি তাহলে কোনোভাবেই ভুল নয়। 3টি অংশে যে চরিত্রগুলো তোমরা পেয়েছো বা পাচ্ছ তাদের উপর নির্ভর করেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে। এছাড়া আমরা এখান থেকে আর কি কি প্রশ্ন করব। এবার দেখো, নবাবের চরিত্র, মীর জাফরের চরিত্র, ঘসেটির চরিত্র বিশ্লেষণ করো। তারপরে সিরাজউদ্দৌলা নাটকে সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্বের পরিচয় দাও। এটা মানে কি?
সংলাপ সৃষ্টিতে মানে দেখো, একটা নাট্যাংশ বা নাটক, সেখানে কিন্তু বিভিন্ন চরিত্রের মুখে সংলাপ, যেটা আমরা ডায়ালগ বলি, সেটা কিন্তু দেওয়াটা, সঠিকভাবে দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। তা নাহলে কিন্তু নাট্যাংশটি মানে ঠিক সেইভাবে পরিস্ফুট হয় না। মানে নাট্যকার কি বলতে চাইছেন সেটা কিন্তু খুব একটা পরিস্ফুট হয় না। ঠিক আছে? তার জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। তো এখানে আমরা একটুখানি তোমাদের বলে দিই, দেখেছি যে নাট্যকার বিভিন্ন চরিত্র বলতে যখন ইংরেজ তোমার ইংরেজদের পক্ষ থেকে যে প্রতিনিধি ওয়াটস, হ্যাঁ, ওয়াটসের মুখে যখন কিছু সংলাপ দেন, সেখানে তাদের যে উচ্চারণ, ইওর এক্সেলেন্সি, এই যে ভাষাগুলো রয়েছে, তারপরে চলিত ভাষা সাধু ভাষা মিশিয়ে যে তাদের উক্তি, এগুলো সত্যিই তো মানে একটা চরিত্রকে জীবন্ত করে তোলে। আবার দেখো মসিয়েলার কাছে যেটা রয়েছে, মসিয়েলার মুখে যে যে সংলাপগুলো, তারপরে তোমরা দেখবে মীর জাফর, তারপরে মীর মদন মোহনলালের মুখে, তারপরে ঘসেরি বেগম এখানে যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে তার যে যে সংলাপগুলো, সেই সংলাপগুলো সত্যি যে একটা প্রতিহিংসা পরায়ণা যে ওটা নারী, সেটা কিন্তু পরিষ্কার প্রমাণ পাওয়া যায় তার প্রত্যেকটি সংলাপের মধ্যে। তো এখানে সত্যি কথাই নাট্যাংশ, নাট্যকার তার নাট্যাংশে বিভিন্ন জন্য যে সংলাপ তৈরি করেছেন, সেই চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। এছাড়া নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে? এগুলো ভালো করে করো, আমার মনে হয় এর উত্তর সঠিকভাবে লিখতে পারবে।